আমাদের ডেস্টিনেশন ছিল ময়নাগুড়ি। আমরা ময়নাগুড়ি অলরেডি চলে গেছিলাম ঘুরিতে, কিন্তু ধূপগুড়িতে ময়নাগুড়িতে ঘুরে এসে ধূপগুড়ি আমাদের কিছুই মনে হচ্ছে না, কিন্তু ভালোই হয়েছে, নট ব্যাড। আমরা ধূপগুড়িতে এসে লাইটিং দেখতে পেলাম, হ্যাঁ দিনের বেলা দেখছি, হ্যাঁ যাই হোক ভালো লাগতেছে। লাস্ট কালী পূজায় আমরা ভিডিও করছিলাম, হ্যাঁ আজকে আবার করতেছি। কিছুদিন 15 দিন পরে যখন আমরা ধূপগুড়িতে আবার আসবো তখন আবার একটা ভিডিও করবো। এটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে 2025-এর আমাদের মেমোরি। হ্যাঁ এবারে এবার তো আমরা দুজনে আসি। হ্যাঁ একটা ব্যাপার ভালো করছে যে এবার আমরা দুজনে আমরা ময়নাগুড়িতে গেছি জন্য আমরা এতক্ষণ ধরে ছবি তুলছি, একটা প্যান্ডেলে 1 ঘন্টা। কেউ বলার মতো ছিল না যে চল হয়ে গেছে, চল কেউ তাড়া করে নাই। হ্যাঁ আমরা আমাদের মতো তুলছি, এটা একটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ আর নেক্সট টাইম আমরা আশা করবো দুজনে আসার, কাউকে নিয়ে না আসার, তাই না? ইটস এ গুড, নট ব্যাড। এখন তো একবার তো এসে গেছি না, হ্যাঁ পরের বার আসতে বাধা দিবে। হ্যাঁ আর তাছাড়া আমরা হ্যাপি, হ্যাঁ যে আমরা দুজনে এসে যথেষ্ট হ্যাপি। ইটস সো গুড। তো দেখা যাক কালী পূজায় আমরা আবার একসাথে আসি কিনা। তবে আমাদের একটা ছোট্ট প্ল্যানিং আছে, পরের বছর আমরা তাড়াতাড়ি নিতে হবে দাদা। 400 টাকার মাল মাত্র 250 টাকা বেচে দেবে দাদা। ততদিনে তো আমরা অনেকটা বড় হয়ে যাবো না, তখন আমি 21 হয়ে যাবো, তুই 19 হয়ে যাবি, তাহলে কেন যাইতে দিবে না না খেলাঘাটা? ঠিক আছে কি বলে অ্যাডাল্ট হয়ে যাবে। হ্যাঁ তো যাইতে দেওয়ার কথা, এখন আমরা আর কিড নাই। হ্যাঁ ঠিক আছে, তো আপাতত বাই বাই, আমরা আসি, বাই বাই। বাকি কথা পরে বলবো।